আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে ডিম আর পাউরুটি দিয়ে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আমি ব্রেড অমলেট বানিয়ে দেখাবো। তো চলুন ব্রেড অমলেট বানাতে কী কী উপকরণ লাগছে একবার সুন্দরভাবে দেখিয়ে আসি। এখানে আমি বড় পাউরুটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা কম বেশি করে বাড়িয়ে এবং কমিয়েও নিতে পারেন। প্রথমে আমি ডিমের গোলাটা বানিয়ে নেব, তাই এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম আপনারা 2টা 4টা যে যেটা নিতে পারেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আমি আজকে 2টা ডিমেরই অমলেটটা বানিয়ে দেখাবো। তাই ডিম নেওয়ার পরে এবার দিয়ে দেব আমি ছোট ছোট 2টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। এবার এসে দিয়ে দেব 2টা বড় বড় পেঁয়াজ আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দেব ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণটা দেওয়ার পরে এবার সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে আমি এক জায়গায় মিশিয়ে আমি ডিমের গোলাটা বানিয়ে নেব। ডিমের গোলাটা অলরেডি আমি বানিয়ে চলে এসেছি কিচেনে। এসেই একটা ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। আমি ঘি দিয়ে এই যে রুটিটা আমি ভেজে নেব। এই এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেব। এই যে দেখুন, যদি নরম করে ভাজতে দেন তাও হবে, একটু কড়া করে ভাজলেও তাই হবে। আমি একটু কড়া করে ভেজে নেব, খেতে কিন্তু খুব ভালো লাগে একটু কড়া করে ভাজলে। এই তো একটা আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমি আরও একটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজা। এভাবে আমি পরপর 4টা রুটি সুন্দর করে কিন্তু ভেজে নেব। এই তো অফ ক্যামেরায় আমি কিন্তু 4টা রুটি ভেজে নিয়েছি। নিয়ে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 2বার করে ভাজবো দেখে ডিমটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। নিয়ে 1 ভাগ প্রথমে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ডিমটা দেওয়ার পরে চারিদিকে একটু ছড়িয়ে একটু পাতলা করে নিতে হবে। নেওয়ার পরে একটু ডিমটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি একটা পাউরুটি দিয়ে দেবো ওপর দিয়ে। রুটি এবং ডিমটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে একবার উল্টিয়ে দেব। এক পাশ উল্টানো হয়ে গেলে এ পর্যায়ে এসে ডিমটা চারিদিকটা আমি রুটির উপরে সুন্দর করে ভাঁজ করে দিয়ে দেব। রান্নাবান্না সব কিছু সৌন্দর্য আপনার উপরে নির্ভর করবে। যে যেমনভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রান্না করতে পারবেন তাহলে দেখতে এমনিতে সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি এভাবে সুন্দর করে ডিমটাকে ওপর দিয়ে সাজিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটু চিলি সস দিয়ে দেব ওপর দিয়ে। এই রুটিটা ওপরে যদি চিলি সস দেওয়া যায় খুবই মজা লাগে খেতে। চিলি সসটা দেওয়ার পরে ওপর দিয়ে আমি আর একটা রুটি কিন্তু ওপর দিয়ে এই যে দিয়ে দেবো, একেবারে সমান করে দিয়ে দেবো। এ পর্যায়ে এসে আমি আবারও এপাশ ওপাশ উল্টিয়ে কিন্তু 2 পাশই ভালোভাবে ভেজে নেব। একটা রুটি অলরেডি আমার কিন্তু ভাজা হয়েই গিয়েছে। এই যে আমি এবার উঠিয়ে নেব। এই যে দেখুন কেমন ভাজা হয়েছে, অসাধারণ কিন্তু কালারটাও এসেছে। ভেতরের কিন্তু ডিমটা খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন। অফ ক্যামেরায় আমি 2টাই কিন্তু ভেজে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই যে দেখুন কেমন হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? অসাধারণ কিন্তু একটা কালারও এসেছে। এই যে দেখুন, এভাবেই আপনারা সুন্দর করে কিন্তু ভেজে নেবেন। বেশি সময় লাগে না, নিম্ন অন্তত 5 মিনিট হলেই কিন্তু এমন একটা সকালের নাস্তা আর বাচ্চাদের টিফিনের জন্য অসাধারণ কিন্তু পাউরুটির নাস্তা হয়ে যাবে। ভেতরটা দেখতে কেমন হয়েছে একবার আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে সুন্দর করে সমান করে কিন্তু কেটে নিচ্ছি। এই যে দেখুন, অসাধারণ কিন্তু দেখতে হয়েছে। ভেতরটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর চিলি সস দেওয়াতে কিন্তু এই যে একটু ঝাল একটু মিষ্টি কিন্তু লাগবে।
সকালে 1 কাপ চায়ের সঙ্গে এমন একটা নাস্তা হলে কেমন হয় বলুন তো? আসলে খুব ভালো হয়। ঝটপট 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এই অমলেটটা কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর কিছু বাচ্চাকে টিফিন দেওয়ার মতো কিছু নেই? তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ঝটপট 10 মিনিটে আপনারা বাচ্চার টিফিনও বানিয়ে দিতে পারবেন। এই ছোট ছোট নাস্তাগুলো বানাতে বেশি কিন্তু খাটনিও লাগে না, আর বেশি কিন্তু খরচ হয় তাও কিন্তু নাই। এই সমস্ত জিনিসগুলো সবারই ঘরে ঘরে কিন্তু থেকে থাকে। একটু যদি বুদ্ধি করে নাস্তা হিসেবে বানিয়ে নেন তাহলে কিন্তু দারুণ একটা নাস্তা হয়ে যায়। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি এক্ষুনি ট্রাই করতে পারেন। খুব সহজ একটা রেসিপি। ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর যে ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে আমার এই ভিডিওটি শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। আর যাদের কাছে আমার এই ভিডিওটি সত্যি ভালো লেগে যাবে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। নতুন ভাই ও বোনেরা যদি এইভাবে আপনারা ব্রেড অমলেট বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজ। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন এবং প্রতিদিন আমার ভিডিও দেখবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।